আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? পিন্টারেস্টে এটা দেখার পর আমার মনে হলো না এটাকে রিক্রিয়েট করা উচিত, কারণ এই টাইপের আর্ট আমার বরাবরের মতনই অনেক পছন্দ। তো যাই হোক, এখানে এই আর্টটা করার জন্য আমাদের লাগবে হচ্ছে অরেঞ্জ কালার, গ্রিন কালার, ইয়েলো কালার। এই তিনটা কালার দিয়ে হয়ে যাবে। এখন আমি এখানে স্কেচ করে নিচ্ছি। অফ ক্যামেরায় স্কেচ করেছি, কজ আমি অন ক্যামেরায় কখনোই কোনো কিছু ভালোভাবে আঁকতে পারি না, যদিও বা অফ ক্যামেরা অত একটা ভালো আসেনি, তবে তবুও চেষ্টা করেছি। আর আমি হুবহু ওইটার মতো আঁকবো তা কিন্তু নয়, কারণ ওই ফিনিশিংটা আমি দিতে পারবো না, কারণ আমার কাছে পর্যাপ্ত ওই কালারগুলো নেই। আর হচ্ছে কি, আমি আজকাল কোনো দৃশ্য বা কোনো কিছুই আঁকতে পারছি না, সেটা হচ্ছে আমার কালো রং ফুরিয়ে গেছে একটু বিন্দু পরিমাণেও। জল রং এর ক্ষেত্রে অ্যাক্রিলিক কালারের মধ্যে আমার কালো রং নেই, শুধু পেন্সিল কালার আছে। তো পেন্সিল কালার দিয়ে তো আমি অ্যাক্রিলিকের সাথে মিক্স করতে পারবো না, তাই আমি কোনো দৃশ্য আঁকতে পারতেছি না। যাই হোক, এখানে আমি কিছুটা ফিনিশিং দিছি, আর এখানে হোয়াইট কালার আমি সবগুলোতে দিয়ে নিচ্ছি যেন কিছুটা রিয়েলিস্টিক লাগে। তারপর এখানে আমি বাকিটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিয়েছি। তো তোমাদের কাছে এটা কেমন লাগছে জানি না, হুবহু হইতে না হইলেও কোনো রকম করতে পারছি। আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছিলো। এই টাইপের আর্টগুলো আমার পছন্দ। বেশি সাদা রং যাবে দেখে আমি এখানে সাদা করিনি, কত বড় কিপটা আমি ভাবা যায়। এখানে সাদা রং ইউজ করলে হয়তো আর এই পেপারের এই দাগগুলো বুঝে যেত না, তবে আমি ইউজ করিনি। যাই হোক, এটা কোনো ব্যাপার না। ফিনিশিংটা কেমন হয়েছে তোমরা সেটাই দেখো। একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি, কারণ সবসময় সবাই দৃশ্য আঁকে, আমি একটু অন্যরকম আঁকার চেষ্টা করছি। তো তোমাদের কাছে এই আইডিয়াটা কেমন লাগছে? আর এরকম আর্ট যদি তোমরা নেক্সটেও দেখতে চাও তাহলে কমেন্ট করো। টাটা।